গাছে উঠছিস যখন তুই খাচ্ছিস জাম, আমরা পাচ্ছি বিসি। ওই নিচে বিসি ফালা কয় খা বিসি, খা বিসি। আমাদের খালি ঠেলিছ, তুই এদিক যা, তুই হেদিক যা। ও একাই নিচে কাঁচা জাম খাইছে, তা তুই তো ভাইয়া গাছে না উঠার আগেই নিচে কাঁচা জাম খাইছিস। গাছে উঠলে তো আমার কিছুই পাবানি রে। কথা বলেন ঠিক কিনা? অতএব বাকি দুইজন বলা শুরু করে দিয়েছে, যে ব্যক্তি নিচেই একাই কাঁচা জাম খায় গাছে উঠার আগেই, এই ব্যক্তি যদি গাছে উঠে, আমরা তো ওর সময় বিসি পাইছিলাম, তোমার বেলা বিসিও পাবো না। অতএব তোমরা বাদ তাকওয়াবানকেই দেখতে চাই। কথা বলে ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দাও। ওই 5 জন ব্যক্তি গেছে সফরে, 5 বন্ধু সফরে গেছে। হঠাৎ করে প্রচন্ড খিদা লাগছে, ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে গেছে। যখনই বসছে, বাঙালি তো বসতে দিলে শুইতে মন চায়। যখনই শুইছে, কেরে উপরে দেখে বিশাল জাম গাছ, জাম পেকে আছে, মনটা চায় একটু খাই। আপনাদের অনেকের মধ্যে জিহ্বায় পানি আছে, ভাই আসছে, আমরা কিন্তু দিতে পারবো না। আবার গাছের দিকেও দেখে, জাম আর গাছ, জাম আছে অনেক দূরে, গাছও অনেক মোটা, যার কারণে বলতেছে কি, যার কারণে 5 জন বন্ধু বলতেছে একাই তো গাছের মধ্যে উঠা যাবে না। একজন সেই বডিওয়ালা মোসারু, সেই হিষ্টপিষ্ট বলছে আমাকে গাছের মধ্যে চড়ায় দাও, যদি গাছের মধ্যে উঠায় দাও তাহলে আমি গাছের মধ্যে উঠার পর সমানভাবে বন্টন করব, ন্যায় ইনসাফ ভিত্তিক বন্টন করব, একবারে বাড়ি বাড়ি দিয়ে দেব। কি সুন্দর করে বন্টন করব। ওরে আল্লাহ, এ কথা বলার পর ওই সাথে একজন হুজুরও আছে। হুজুর কয় তাকওয়াবান, দাড়ি আছে, টুপিও পরে। সে বলতেছে আমাকে গাছের মধ্যে উঠায় দেন, কোনো বৈষম্য হবে না, যদি গাছের মধ্যে উঠি তাহলে ইনসাফ ভিত্তিক বন্টন হবে। ওই শুরুতে মোটা একটা ব্যক্তি শক্তিশালী, ওই আর বাকিগুলো ফতুয়া দিল হুজুর মানুষ গাছত উঠা যায়জ নেই। কি নাই? গাছত উঠা যায়জ নেই। তো ওই হলো একজন, বাকি হলো 3 জন। 4 জন বলছে হুজুর কয় তাহলে আর আমার কি করার, আমি চুপ। এবার ওই হুজুর সব বাকিগুলো মিলে ঠেলে ওঠায় দিছে গাছের মধ্যে। ওরে আল্লাহ, যে গাছে উঠছে টানা 15 বছর। কয় বছর? 15 বছর গাছে উঠছে। ও কয় তুই না বলছিলি যে তুই যখন গাছের মধ্যে উঠবি একবারে সমান সমান জাম দিবি সবাইকে, তো তোর তো এই কথা ছিল না, এখন আমার কাছে কথা ভুলে গেছিস। গাছে উঠছিস যখন তুই খাচ্ছিস জাম, আমরা পাচ্ছি বিসি। ওই নিচে বিসি ফালা কয় খা বিসি, খা বিসি। কি খা? কি খাবে? ভাই জামের বিসি। কয় জামের বিসি খা। কয় হ্যাঁ, জামের বিসি মানে খিদা লাগাইছে। আন্দোলন, সেই প্রকার আন্দোলন করার পর কোনো মতেই যখন গাছ থেকে নামতেছে না, হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ, ও গাছের থেকে নামায় দো আল্লাহ। আল্লাহ কয় তোরা না ঠেলে উঠাইলি, আমি নামাই দেব। এমন দোয়া করতে করতে শেষমেশ বাদ, এমন ঝড় তুফান একবারে এই দেশ থেকে পার হয় অন্য দেশে। প্রাণের প্রিয় ভাইরা যখন পড়ছে, নিচের দিকে আছে আরো কয়জন? জোরে বলি কয়জন? একজন তাকওয়াবান, আরো 3 জন আছে। এই 3 জনের মধ্যে একজন কয় পালাইছে, খিদা লাগছে, গাছের মধ্যে উঠায় দাও। হুজুর এবার বলছে ভাই এর আগত কি দেখেন নাই, ওই নাকি সমান সমান জাম বাসে আমাদেরকে দিবে, তো সমান সমান তো দেয়নি, যা আছে সব ওই একা খাইছে, ওবার ওগুলো সব বাদ। আমি হুজুরকে, তাকওয়াবানকে, টুপিওয়ালা একবার গাছে উঠায় দাও, কোনো বৈষম্য হবে না, কোনো জুলুম হবে না। আমি যদি ওই গাছে উঠি তাহলে আমি সমানভাবে বন্টন করে দেব। ইতিমধ্যে নিচে আরেকজন বলতেছে না আমি উঠব। বাকি 2 জন চিন্তা করে দেখতেছে, কয় তুই না একটু আগে আমাকে ধাক্কা দিছিলি নিচে। কয় কেমনে দিলাম? কয় উপর থেকে যখন জাম ফালাইছিল পাকা, ওই সব খাইছে, নিচে পড়ছে বিসি, তো বিসি তো আর খাওয়া যায় না, সাথে 2-1টা কাঁচা জামও পড়ছে, তো তোর তো একটু শরীরটা হিষ্টপিষ্ট, তুই তো একটু বড়, যার কারণে আমাদের হুজুর সব বাকি 2 জনকে কোনো পাত্তায় দাও নেই, আমাদের খালি ঠেলিছ, তুই এদিক যা, তুই হেদিক যা। ও একাই নিচে কাঁচা জাম খাইছে, তো তুই তো ভাইয়া গাছে না উঠার আগেই নিচে কাঁচা জাম খাইছিস, গাছে উঠলে তো আমার কিছুই পাবানি রে। কথা বলেন ঠিক কিনা?
অতএব বাকি দুইজন বলা শুরু করে দিয়েছে, যে ব্যক্তি নিজেই একাই কাঁচা জাম খায় গাছে উঠার আগেই, এই ব্যক্তি যদি গাছে উঠে, আমরা তো ওর সময় বিজি পাইছিলাম, তোমার বেলা বিজিও পাবো না। অতএব তোমরা বাদ তাকওয়াবানকেই দেখতে চাই। কথা বলে ঠিক কেন মুসলমান? কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দাও। সংসদে জালো, সংসদে জালো। প্রিয় ভাইরা আমার, আপনারা কি বুঝেছেন? আপনারা কি বুঝেছেন? এই জন্য বুঝতে হবে, কথাগুলো শুনতেছেন, কি বুঝেন নাই? হ্যাঁ, বুঝেন নাই? ও, ওরা কি এই জায়গায় দেখাচ্ছে? কম জ্বালার যন্ত্রণা ভাই রে, কয় জ্বালার থেকে যন্ত্রণায় বেশি। আমার দিকে দেখেন ভাই, আমার চেহারা কি এতই খারাপ? আমার দিকে দেখেন, আসুন।